হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মাইনর বা ডিএসসি এডুকেশন হিসাবে তোমাদের যেটা রয়েছে মেজর বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টদের, তার আজকে সাজেশন 2026 নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাসটা কিন্তু পার্ট 3, যেখানে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট 12 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। তোমাদের এই পেপারটিতে রয়েছে হিস্ট্রি অফ এডুকেশন ইন কলোনিয়াল ইন্ডিয়া। এখানে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস। পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি রয়েছে, মেজর সহ মাইনর যা কিছু আছে সব। কিন্তু যদি কেউ মাইনর কোর্সের স্টুডেন্ট থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য কোর্স ফি 699 রুপিস। যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য অল সাবজেক্ট। চলো জেনে নেওয়া যাক আজকের ক্লাসটিতে কি কি 12 নম্বরের প্রশ্নগুলো আমাদের পড়তে হবে। প্রথম প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের ওপর একটি টিকা লেখো এবং এই দ্বন্দ্ব কিভাবে নিরসন হয়েছিল তা আলোচনা করো। নেক্সট, উডের ডেসপ্যাচের শিক্ষাগত তাৎপর্য বিশ্লেষণ করো এবং এর প্রধান সুপারিশগুলো আলোচনা করো। নেক্সট, উডের ডেসপ্যাচের সুপারিশ এবং এর সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। এই ডেসপ্যাচের পরবর্তী প্রভাব কি ছিল। নেক্সট, 1882 সালের হান্টার কমিশনের প্রধান বৈশিষ্ট্যগুলো কি ছিল। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলির মূল্যায়ন করো। নেক্সট, বাংলার নবজাগরণের পটভূমি ব্যাখ্যা করো এবং শিক্ষার উপর এর প্রভাব আলোচনা করো। নেক্সট, বাংলার নবজাগরণের সময় শিক্ষায় রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। নেক্সট, শিক্ষাক্ষেত্রে ডিরোজিও এর অবদান আলোচনা করো। নেক্সট, বাংলার নবজাগরণ বা আধুনিক শিক্ষার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। নেক্সট, 1902 সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের প্রধান উদ্দেশ্য ও সুপারিশগুলি আলোচনা করো। নেক্সট, লর্ড কার্জনের শিক্ষানীতির ওপর একটি বিস্তারিত টিকা লেখো এবং তার অবদানের সমালোচনামূলক আলোচনা করো। নেক্সট, জাতীয় শিক্ষা আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলো বিস্তারিত লেখো, এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল। নেক্সট, 1944 সালের সার্জেন্ট প্ল্যানের সুপারিশগুলোর একটি সমালোচনামূলক মূল্যায়ন করো, যেমন মাধ্যমিক শিক্ষার ব্যাপারে, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর ব্যাপারে, শিক্ষা প্রশাসনের ব্যাপারে কিন্তু লিখতে বলা হয়েছে। নেক্সট, 1917 থেকে 1919 সালের ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশনের সুপারিশগুলো বিস্তারিত ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে ভারতীয় শিক্ষা কমিশনের পটভূমি এবং গঠন সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, বাংলার নবজাগরণের বৈশিষ্ট্যগুলো বিস্তারিত আলোচনা করো এবং শিক্ষার উপরের প্রভাব কি ছিল। তো স্টুডেন্ট, এই ছিল আজকের সাজেশন, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যে 12 নম্বরের প্রশ্নগুলো সাজেশন ওয়াইজ সেগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো সাবজেক্টের বিষয় নিয়ে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।